ফেনীবাসী কখনো কল্পনা করতে পারে নাই যে ফেনীর মধ্যে এত পানি হবে, বন্যার পানি হবে, তাদের ঘর বাড়ি তলিয়ে যাবে, এটা ফেনীবাসী কখনো কিন্তু বুঝতে পারে নাই। তো দর্শক, আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন এবং দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। দেখুন, 31 বছর পর বাঁধ খুলে দেওয়া হলো ত্রিপুরায়। বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি, এত পানি সব ইন্ডিয়া থেকে ঢুকতেছে এবং 31 বছর পর একটি গেট খুলে দেওয়া হয়েছে। সেই গেটটি খোলার পরে ফেনী, কুমিল্লা, আরও কয়েকটি জায়গা আছে, এই জায়গাগুলো তো বন্যার পানিতে মানে ভেসে বেড়াচ্ছে। আমরা শুনেছি যতটুকু, ইন্ডিয়ার মধ্যে অনেক পরিমাণ বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার পরে তারা ওই পানি ধরে রাখতে পারতেছে না, এবং ধরে রাখতে না পারার কারণে 31 বছর পর একটি গেট খুলে দেওয়া হলো এবং সেই গেটটি খুলে দেওয়ার পরে আমাদের বাংলাদেশে এই পরিমাণ বন্যার পানি ঢুকতেছে। তো যাই হোক, এই পরিমাণ পানি যে ঢুকতেছে আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে কয়েকটি জায়গায়, এবং যারা কখনো কল্পনাও করতে পারে নাই যে তাদের ঘর বাড়ি এভাবে তলিয়ে যাবে, কিন্তু তাদেরই ঘর বাড়ি তলিয়ে গেছে। কিন্তু তাদের ঘর বাড়ি যে তলিয়ে গেছে, আসলে আপনারা স্ক্রিনে যেভাবে ভিডিওটি দেখতেছেন, এভাবে যদি ঘর বাড়ি তলিয়ে যায় তাহলে কি মানুষ আসলে বেঁচে থাকতে পারবে? মানে বাঁচার কোনো সিস্টেম আছে? কিভাবে পানির ওপরে তারা বেঁচে থাকবে একটাবার ভাবুন তো। এই পানি যদি টানা 1 সপ্তাহ 15 দিন বা ধরেন 20 দিনই থাকলো, তাহলে কি এইভাবে একটা মানুষের বেঁচে থাকা সম্ভব? খেয়ে না খেয়ে কোনোভাবেই সম্ভব না। আপনারা দেখুন ভিডিওটি যে কী পরিমাণ পানি হয়েছে এবং তাদের ঘর বাড়ি কীভাবে তলিয়ে গেছে। এভাবে কিন্তু মানে বেঁচে থাকা খুব দায় হয়ে গেছে। এবং আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, একটি বাচ্চাকে মানে 2টা ছেলে বাঁচানোর চেষ্টা করতেছে। একটি বাচ্চাকে হয়তো বা তার ফ্যামিলি একটি পানির ওপরে ভাসমান কিছুর ওপরে একটি বাচ্চাকে বসিয়ে দিয়ে ছেড়ে দিছে। এখন 2টা শিশু বাচ্চা ওই ছোট্ট মাসুম বাচ্চাটিকে উদ্ধার করে মানে উপরে নিয়ে আসে, এবং আনার পরেই সে হয়তো বা বাঁচতে পারে। কিন্তু যেই এলাকায় এত পরিমাণ পানি হলো, যেই এলাকায় এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, সেই এলাকার মানুষ বলতেছে আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে আমাদের এলাকায় এত পরিমাণ পানি হবে, কারণ আমরা কখনো দেখি নাই যে আমাদের ঘরবাড়ি এভাবে তলিয়ে যায়। টানা 31 বছর পর ত্রিপুরায় গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে হু হু করে ঢুকতেছে পানি। এই ভিডিওটা বানানোর একটি উদ্দেশ্য ছিল, একজন ইন্ডিয়ান তিনি কিছু কথাবার্তা বলেছেন আমাদের বাংলাদেশে পানি ঢোকাকে কেন্দ্র করে। তারা বলতেছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে এই ধরনের পানি আসতেছে, এখন তারা নিজের ইচ্ছাকৃতভাবে তারা ওই গেটটি খুলে দেয় এবং গেটটি খুলে দেওয়ার কারণে আমাদের এখানে এত পরিমাণ পানি আসতেছে। কিন্তু আমরা জানতে পারি গণমাধ্যমের মাধ্যমে, আমরা এতটুকু জানতে পারি ইন্ডিয়ার ভিতরে অলরেডি 7 জন মানুষ মারা গেছে এবং এত পরিমাণ তাদের ওখানে পানি হয়েছে, তারা কিন্তু পানি ধরে রাখতে পারতেছে না। অনেকেই বলতেছে এটা রাজনীতির কারণে হচ্ছে, অনেকেই বলতেছে এটা রাজনীতি নয়, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম যে একটা কমেন্ট করেছিল একজন ব্যক্তি, তার কমেন্টটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সম্পূর্ণ কমেন্টটা আপনারা শুনবেন। শোনার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন আমরা শুনি ওই আপু কি এমন কমেন্টটা করেছিল। অবশ্যই কি আমাদের দেখার দরকার না? তিনি যে কমেন্টটা করেছেন এই কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনারা দিয়ে যাবেন এবং জবাব চাই। ইন্ডিয়া 5 ঘন্টা জল ছেড়ে দেওয়াতে তোদের এই অবস্থা। এবার বুঝে নে, যদি অন্য গেটগুলি একসাথে খুলে দেওয়া হয় তাহলে তোদের কি হবে? তোদের ইন্নুস এবার বুঝবে ঠেলা কি জিনিস। ইন্নুস সাহেব কি বুঝবেন? ইন্নুস সাহেব সামরিক সময়ের জন্য কিছুদিনের জন্য তিনি এসেছেন, হয়তোবা তিনি আবারও চলে যাবেন, কিন্তু এখানে ইন্নুস কি করবে? ইন্নুস সাহেবের কিচ্ছু করার নেই। ঠিক আছে, আপনার কমেন্ট আমরা দেখার পর মানে হাসিও পায় না, কান্নাও আসে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা দেন পানি ছেড়ে, ওই যে উপরে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা রাখবেন।